আপনার আপনি দেখেন যে এগুলা কি বলতেছে, এই যে দেখেন এই হুজুরের বক্তব্য শুনি। জান্নাতি উটের স্তনের দিকে তাকাইলে জান্নাতি যুবকেরা পাগল হয়ে যাবে, সুবহানাল্লাহ। যে আপনাদের আমাদের বা ইসলাম ধর্মের একটা ব্যাপার আছে যেমন গেলমান, আর আপনার আমি বাংলা সাহিত্যে বিভিন্ন জায়গায় পাই, এটা হচ্ছে আপনার ঘেটুপুত্র বিষয়টা। এই দুইটার সাথে কি কোনো সাদৃশ্য আছে? এটা কাদের এডিশন? আমি এই ব্যাপারটা জানতে চাই, আপনি যদি আমাকে একটু জানান। আমার কথা শেষ। আচ্ছা, গেলমান জিনিসটা হচ্ছে ইসলামে, কোরআনে যে জিনিসটা, কোরআনে এবং হাদিসে যে জিনিসটা বলা আছে যে জান্নাতে, প্রথমে যে জিনিসটা জানা দরকার আমাদের, সে একটা একটা করে যাই, আমরা একটা একটা করে বলি। যে প্রথমে যে জিনিসটা জানা দরকার যে আহ মুহাম্মদের শরীয়ত, মুহাম্মদের শরীয়ত মানে হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন যে আদমের হাবিল এবং কাবিল নামক দুইজন ছেলে ছিল, যারা নিজেদের বোনকে, আপন বোনকে বিয়ে করছিল, তাই না? হ্যাঁ। সেই আদমের শরীয়তে এটা জায়েজ ছিল, আপন বোনকে বিয়ে করা, এটা আদমের শরীয়তে জায়েজ ছিল। মুহাম্মদের শরীয়তে সেটা আবার নাজায়েজ হয়ে গেছে। আচ্ছা। মুহাম্মদের শরীয়তে এটা হচ্ছে হারাম, ঠিক আছে? কারণ কোরআনে এই জিনিসটা স্পষ্ট বলা আছে যে এই আপন বোনকে বিয়ে করা যাবে না। তার মানে হচ্ছে মুহাম্মদের শরীয়তটা শুরু হয়েছে মুহাম্মদ যখন, এই যে মুহাম্মদের কাছে যখন কোরআন পাঠানো হয়েছে, এই সময় থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই সময়টা হচ্ছে মুহাম্মদের শরীয়ত প্রযোজ্য। কোরআনে যে জিনিসগুলা বিধিবিধান দেয়া আছে, মুহাম্মদের উপরে যে শরীয়ত নাজিল হয়েছে, এই শরীয়তের সময়কাল হচ্ছে মুহাম্মদ থেকে শুরু করে কিয়ামতের দিন পর্যন্ত। কিয়ামতের পরে এই শরীয়ত ইনভ্যালিড হয়ে যাবে, কিয়ামতের পরে আর এই শরীয়ত অ্যাক্টিভ থাকবে না। আমি যে এই কথাটা বললাম, এই কথাটার রেফারেন্স কি? এই কথাটা কি আমি মানে নিজে নিজে বানায় বললাম, নাকি এটার কোনো রেফারেন্স আছে? তাহলে আমরা একটু রেফারেন্স দেখে নিই। হ্যাঁ, প্লিজ প্লিজ রেফারেন্সটা দেখে নিই। এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই আলোচনার জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই জন্যই আমি এই জিনিসটা আগে দেখায় নিতেছি যে মুহাম্মদের শরীয়তে হালাল হারাম এইটা শুধুমাত্র কিয়ামত পর্যন্ত প্রযোজ্য, কিয়ামতের পরে এটা প্রযোজ্য থাকবে না। দেখেন দুইটা কথা জান্নাতের নিয়ামত সম্পর্কে, মাত্র দুইটা কথা বলবো। সূরা ওয়াকিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা মাকতুওয়াতিন ওয়ালা মামনুয়া। এই কথাগুলো ভালো করে শুনুন, কেউ এইভাবে আপনাকে বুঝাবে না, আমি নিশ্চিত আপনি বুঝে নেই জান্নাতটা কি জিনিস। আল্লাহ বলেছেন, বান্দা তোমাকে জান্নাতে যা কিছু দেওয়া হবে, তুমি জেনে নাও এটা দুইটা হবে, কি? লা মাকতুওয়াতিন ওয়ালা মামনুয়া। সেখানে তোমাকে যা কিছু দেওয়া হবে, এটা কোনোদিন তোমার কাছ থেকে হারিয়ে যাবে না। একটা গুণ, যে তোমার কাছ থেকে সেটা হারিয়ে যাবে না। দ্বিতীয় গুণ হচ্ছে, আর জান্নাতে এমন কিছু নাই যেটা ধরতে গেলে তোমাকে বলা হবে এটা হারাম, নিষেধ। এই না শব্দটা জান্নাতে নাই। বুঝেন কথা? সুফি আহমেদ লিখেছেন, আল্লাহ দুনিয়াতে যা কিছু মানুষের জন্য হারাম করেছেন তা কি জান্নাতে হালাল হবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো দুনিয়াতে হারাম করেছেন তা কি জান্নাতে মানে হালাল হয়ে যাবে কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। তবে জান্নাতের মধ্যে হালাল হারাম বলতে কোনো কিছুই থাকবে না, কারণ শরিয়া হচ্ছে মূলত দুনিয়ার জন্য। মানে ইসলামের যে বিধিবিধানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য দিয়েছেন, এগুলোকে পরিপূর্ণ করে দিয়েছেন দুনিয়াতেই। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। ইসলাম এই যে বিধানগুলো নিয়ে এসেছে, এটা পরিপূর্ণ বিধান, এটা দুনিয়ার জন্য, এইটি দুনিয়াতেই কার্যকরী হবে। আচ্ছা, আমরা দেখলাম এই জিনিসটা যে এই বিধানটা, ইসলামের এই বিধানগুলা শুধুমাত্র দুনিয়াতে কার্যকর থাকবে, কিয়ামতের মানে জান্নাতে এটা আর কার্যকর থাকবে না। এই জিনিসটা তো ক্লিয়ার হইলো নাকি মাহমুদ সাহেব, বলেন তো? আচ্ছা, ঠিক আছে, এবার আমরা দেখি যে কোরআনে কি বলা আছে। কোরআনে যে জিনিসটা বলা আছে যে কোরআনে যে জিনিসটা বলা আছে যে চির কিশোরেরা তাদের মানে পানপাত্র নিয়ে, চির কিশোরেরা, মতি সদৃশ কিশোরেরা তাদের কাছে ঘোরাফেরা করবে, কিশোরগণ বিক্ষিপ্ত, তারা যেন দেখে মনে হবে বিক্ষিপ্ত মণিমুক্ত, এই রকমের গেলমান তাদের সামনে ঘোরাফেরা করবে। এখন যদি আমরা আরেকটু ভিতরে যাই, এই গেলমান গুলা কি জিনিস? গেলমান গুলা হচ্ছে প্রাচীনকালের রাজা বাদশাদের এবং বাংলাদেশের যে জমিদারদের যে ঘেটুপুত্র থাকতো, আপনি ঠিকই বলেছেন, ওই একই জিনিস গেলমান। দাঁড়ান, এই গেলমান গুলা হচ্ছে প্রাচীনকালে এই ধরনের লোকেদেরকে রাখা হইতো, মানে পানপাত্র আগে দেওয়ার জন্য, এবং জমিদাররা তাদের সাথে যৌনকর্ম পর্যন্ত করতো। এই যে হুমায়ুন আহমেদের যে একটা সিনেমা আছে ঘেটুপুত্র কমলা, ওই জিনিসটাই। এবং প্রাচীনকালে রাজা বাচ্চাদেরও এই রকমের খায়েশ ছিল, রাজা বাচ্চাদের ভিতরে এই ধরনের খুবই নর্মাল ব্যাপার ছিল। তাদের জন্য তাদের হেরেমে এই বালক রাখা হইতো। সেই বালকদের কোনো দাড়ি টাড়ি থাকতো না, গায়ে কোনো পশম থাকতো না, তারা একদম মানে 10-11 বছর বয়সী বালক থাকতো, সুন্দর চেহারা, নাদুস নুদুস এবং মুক্তার মতো। এই সুন্দর বালকদের কি গেলমান বলা হইতো। এখন কোরআনে যে জিনিসটা বলা আছে যে এই কিশোরেরা ঘোরাফেরা করবে মুক্তর মতো, সুরক্ষিত মতি সদৃশ কিশোরেরা তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরগণ, দেখে যেন মনে হবে বিক্ষিপ্ত মণিমুক্ত। এই যে সুন্দর সুন্দর গেলমানদের লোভ দেখানো হচ্ছে, তাদের চেহারা এত সুন্দর, এই জিনিসটাই মিন করে যে তাদেরকে কি কাজে ব্যবহার করা হবে। কারণ জান্নাতে তো আর হালাল হারাম বলে কিছু থাকবে না। এই হালাল হারামের কনসেপ্ট তো
দুনিয়াতে প্রযোজ্য, জান্নাতে তো এটা প্রযোজ্য না। হ্যাঁ মাহমুদ ভাই এবার বলেন। হ্যাঁ ভাই, হ্যাঁ আমি অনেক ধন্যবাদ আপনার অ্যান্সারের জন্য। আমি বুঝতে পারছি যে এই জিনিসটা প্রাচীনকাল থেকে হয়ে আসতেছিল এবং মুসলমানদের মাঝখানেও এটা আপনার প্রচলন ছিল। ব্যাপারটা সম্ভবত এরকম হইতে পারে। প্রাচীনকালে রাজা বাদশাদের ভিতরে এই জিনিসটা প্রচলন ছিল, মুসলমানদের মধ্যেও যারা হচ্ছে মানে ধনী তাদের মধ্যে এই জিনিসটা প্রচলন ছিল, যারা সম্ভ্রান্ত, যারা অনেক ধনী, অনেক টাকার মালিক, অনেক দাসদাসীর মালিক, তাদের ভিতরে এই জিনিসটা প্রচলন ছিল। এবং এই লোকটাও এই জন্য দেখানো হয়েছে যেন তারাও এই জিনিসটা করতে চায় আর কি। হ্যাঁ হ্যাঁ, আসিফ ভাই আপনার অনেক ধন্যবাদ। আমি আমার অ্যান্সার পাইছি, আবার হয়তো ভবিষ্যতে আপনার সাথে যুক্ত হবো। আমি কাজ করতেছি, আমি আপনার অন্য কাউকে অ্যাড করার জন্য। ঠিক আছে, ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আপনি অ্যাপ্রিশিয়েট করতেছি, আপনি যে কি কাজ করতেছেন আসলে মানুষ বুঝতে পারতেছে না। আপনি ভালো থাকবেন। হ্যাঁ ঠিক আছে ভাই, আপনি ভালো আচ্ছা থাকবেন। ভাই, আপনাকে আচ্ছা বিদায় দিচ্ছি। আচ্ছা, থ্যাঙ্কস। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। মু- মুনিশ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। ধন্যবাদ। আছেন কেমন? ভালো, বলেন। আচ্ছা আশিফ সাহেব, আমার একটা বিষয় জানার কৌতূহল ছিল দ্রুত বলেন, দ্রুত বলেন। যে আমার বয়স 40। আমি ছোটবেলায় থেকেই পারিবারিক ভাবে এই ধর্মের ব্যাপারটা যেটা পালন করি সেটা হলো ইসলাম ধর্ম পালন করি। তো ইসলাম ধর্মে যেটা পাইলাম সেটা হলো নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, এগুলোই পাইছি। তো এই করতে করতে তো 40 পার হয়ে গেল। আর বিশ্বাস পাইছি। বিশ্বাস কি? যে মৃত্যুর পরে আরেকটা জগৎ আছে, সেটা জান্নাত, কিংবা ওইখানে অনেক সুখ শান্তি, কোনো কিছুর অভাব হবে না, যেটা আপনি কিছুক্ষণ আগে একটা ভিডিওতে দেখালেন যে ওইখানে আসলে হারাম হালাল বলে কিছু থাকবে না। এই যে একটা বিশ্বাস, এই বিশ্বাসটাই ধরেন যে আমি পাইছি। এখন আপনাদের কথা শুনে নতুন করে এই জমানায় এসে, এখন এই সময় এসে মনে হয় যেন যেন আমার বিশ্বাসটা কি তাহলে ভুল? যদি আমার বিশ্বাসটা ভুলই হয় আপনাদের যুক্তিতর্কে, তাহলে আমার বয়স তো 40 ঊর্ধ্বে। আমি তো অনেক কিছুই করলাম না এই বিশ্বাসের কারণে। আমি এই পৃথিবীতে অনেক সুখ বিলাস, মানে বিলাসী জীবন যাপন করার সুযোগ ছিল, ইচ্ছা করেই করি নাই, কারণ ওই যে ওইখানে একটা লোক ছিল উচ্চ জান্নাতের। কিভাবে বুঝলাম না ভাই, কিভাবে আমি বুঝতে পারতেছি না, আমাকে একটু বুঝায় বলেন। ইসলাম বলে আপনাকে যে আপনি 4টা বিয়ে করতে পারবেন এবং দাসী টাসী রাখতে পারবেন, দাসী টাসী লাগাতে পারবেন, দাসী লাগালাগি করতে পারবেন। এগুলা আপনার নবীও করেছে, আপনার সাহাবীরাও করেছে। তো ইসলাম তো আপনাকে মানে সুখ, পৃথিবীতে যে সুখ এবং মানে যৌন সুখ লাভের যে পরিপূর্ণ অবকাশ, সেই পরিপূর্ণ অবকাশ শুধুমাত্র ইসলামই আপনাকে দেয়। নাস্তিকদের অবস্থা তো খুবই খারাপ। নাস্তিকরা তো যে জিনিসটা সাপোর্ট করে সেই জিনিসটা হচ্ছে কনসেন্ট। তারা সম্মতিকে সাপোর্ট করে। একটা মেয়ে যদি সম্মতি না দেয় তাহলে তার সাথে কোনো কিছু করা নাস্তিকদের পক্ষে সম্ভব না। আচ্ছা, আমি এই জিনিসটা আপনি আমাদেরকে তাহলে একটু বুঝায় বলবেন যে মনে করেন আমি তো ইউরোপে আসছি অনেকদিন, আমি তো বাংলাদেশে থাকতে ভাবতাম যে ইউরোপে নাকি ফ্রি সেক্সের দেশ, ওখানে গেলেই নাকি মায়েরা শুয়ে পড়ে। হ্যাঁ, কিন্তু ইউরোপে আসার পরে তো আমি দেখলাম যে না, ঘটনা তো এটা না। আমি চাইলেই মায়ের আমার সাথে শুয়ে পড়বে না। এইখানে একটা মায়ের ভাও করতে হইলে ব্যাপক পরিশ্রম লাগে। বরঞ্চ বাংলাদেশে আমি ভালো আছিলাম, বাংলাদেশে আমার মানে পরিবার থেকে যদি বিয়ে করা যেত তাহলে আমি 3-4টা বিয়ে করতে পারতাম, দাসী দুষী লাগাইতে পারতাম। মুসলমান থাকলে আমি দাসী দুষী লাগাইতে পারতাম। আমার তো মানে যৌন সুখের একদম লীলা খেলা কইরা আমি ফাড়া ফেলাইতে পারতাম। কিন্তু ইউরোপে প্রত্যেকটা নারী হচ্ছে আত্মনির্ভরশীল, শিক্ষিত, এবং তারা এটা মানে তাদের মানে পছন্দ করার অনেক বেশি, যে তা আমার ছোটখাটো কোনো সমস্যা থাকলেও তারা মানে রিজেক্ট করে দিবে। আমি বুঝতেছি না যে আমি মানে নাস্তিকদের এখানে তো আরো দেখতেছি যে বিষয়টা ডিফিকাল্ট। আপনার কাছে কেন মনে হইতেছে যে আপনি চাইলেই মায়ের আপনার সাথে শুয়ে পড়তো? নাস্তিক হইলে আপনার সাথে মায়ের এসে শুয়ে পড়তো। আমি তো দেখতেছি যে ইসলামই আপনাকে সেই যৌন লীলায় আপনাকে সর্বোচ্চ সুবিধা দেয়। একটু বলেন তো, একজন নাস্তিক কয়টা বিয়ে করতে পারে একসাথে? নাস্তিক কয়টা বিয়ে করতে পারে? না ভাই, এই ব্যাপারে আমার কোনো ধারণা নেই। আচ্ছা, ইউরোপের একটা সেকুলার দেশে একজন নাস্তিক কয়টা বিয়ে করতে পারবে? আমি যতদূর জানি আইন অনুসারে মাত্র একখানা বিয়ে করতে পারবে একসাথে, একখানা। একটা বেশি করতে পারবে না। একটা মুসলিম দেশে একজন মুসলিম কয়টা বিবি রাখতে পারবে ভাই একসাথে? একসাথে তো আমি আমার দৃষ্টিকোণ থেকে দেখছি একজন মানুষের 2টা বউ আছে এখনো, মানে ইসলামে যেটা আপনার এখন দৃষ্টিকোণ দেখছি। থেকে জিজ্ঞেস করিনি, আপনার দৃষ্টিকোণ থেকে জিজ্ঞেস করিনি। আবার ইসলামে 4টা বলে। হ্যাঁ, জি একসাথে বলছি 4টা রাখবে। মনে করেন হ্যাঁ, 4টা মেয়ের একসাথে আপনি তালাক দিয়ে দিলেন, অন্য 4টা সেট আনলেন। হ্যাঁ, মানে 4টার একসাথে তালাক দিয়ে আরো 4টা বিয়ে করলেন। কয়েকদিন পর সেই 4টার বিয়ে দিয়ে তালাক দিয়ে আবার 4টা সেট আনলেন। এইভাবে তো 4 জনের সেট করে করে আপনি আনলিমিটেড বিয়ে করতে পারেন, তাই না ভাই? হ্যাঁ। এবং তালাকের ক্ষেত্রে স্ত্রীর কোনো অধিকার কি আছে?
না, ওরকম অধিকার নাই, দেনমোহর পরিশোধ করলেই হয়। ঠিকই বলেছেন, দেনমোহর যত হয় সেটা পরিশোধ করে দিলে। তালাকের ক্ষেত্রে নারীদের কোনো অধিকার থাকে না ইসলাম অনুসারে। নারীরা শুধুমাত্র সীমিত সংখ্যক 2-3টা ক্ষেত্রে তালাক চাওয়ার অধিকার পায়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে পায় না। এটার মালিক হচ্ছে, বিবাহ সম্পর্কের মালিকানা থাকে স্বামীর হাতে। তাহলে আমি বুঝতে পারলাম যে আপনি চারজন করে বউ আনতে পারেন, আবার তালাক দিয়ে দিতে পারেন, 4জন বউ আনতে পারেন, আবার তালাক দিয়ে দিতে পারেন। এইভাবে আপনি অগণিত বিয়া করতে পারেন। এবার আপনি বলেন তো, এই যে একজন মুসলমান জিহাদি হিসেবে আপনি কতজন দাসী রাখতে পারবেন? লিমিট কত? না, আমারও যে ইচ্ছা হয় না দাসী রাখার, এই কিবা আরেকটা বিবাহ করার একটা করছি, না, তাও আমি বলবো না। আপনাকে জিজ্ঞেস করছি, ইসলাম অনুসারে আপনি সর্বোচ্চ কতজন দাসী রাখতে পারবেন? দাসী তো কতজন কি, দাসী তো মনে হয় যে যতজন এফোর্ড করতে পারে, যত টাকা আছে তার ততটাই রাখবে। Yes, মানে আপনি আনলিমিটেড দাসী রাখতে পারেন, এবং এই আনলিমিটেড দাসীদের সাথে তো আপনি যৌন সঙ্গম করতে পারেন, তাই না ইসলাম অনুসারে? পারে। ওয়াও। তাহলে একজন নাস্তিক মনে করে, নাস্তিকদের তো জিহাদ টিহাদ নাই, তারা তো গনিমতের মাল হিসেবে মাইয়াই পাইবো না, তাহলে দাসী বানাবো কই থেকে? তাহলে তো আমি দেখতেছি এখানে তো নাস্তিকদের মানে কোনো কিছুই দেখতেছি না, আমি সুখের তো কিছুই দেখতেছি না। আমি বরঞ্চ দেখতেছি মুসলমানদের সব সুখ সুবিধা, মানে অগণিত বিবি, অগণিত দাসী, মানে পুরা সোনায় সোহাগা। আচ্ছা, আপনারা জান্নাতে গিয়ে কি করবেন? কয়টা মানে হুর পাইবেন এক একজন কোন তো? ওইখানে আসলে ওই যে যার কর্মফল অনুসারে আর কি সেইখানে সুখ লাভ সেটা তো করবে। জিজ্ঞেস করছি না যে আপনার কর্মফল অনুসারে। জান্নাতে যদি আপনি যান, তাহলে আপনি কতজন হুরি পাইবেন? হুরিদের সাথে আপনি যে মানে ইয়া করবেন, ধিঙ্কা খেলবেন, কতজন মানে টোটাল কতজন পাইবেন? মানে বর্ণনায় শুনছি 60 জন তো এমনি দেওয়া হবে, চারপাশে ঘুরঘুর করবে, ফলটল খাওয়াবে। সুন্দরী সুন্দরী মানে হুরি, সুন্দরী তো হইতে হবে, এটা তো বাধ্যতামূলক। সুন্দরী, এবং তাদের স্তনগুলো উঁচা হবে নাকি? এত মডেলিং যারা আছে তাদের মতনই হতে হবে। হ্যাঁ, মানে যারা মডেলিং কোরআনে তো বলা আছে স্তনগুলো উঁচা হবে এবং গোলাকৃতি হবে নাকি? একদম সুন্দর মানে ফলের মতো গোলাকৃতি হবে, এটা বলা আছে নাকি? এত ডিটেলস পড়ি না। ডিটেলসে আমি আপনাকে দেখাই দিব। আপনার যদি ডিটেলস জানা না থাকে আমাকে জিজ্ঞেস করবেন, কোরআনে যদি বলা থাকে আমি আপনাকে দেখাই দিব কোন জায়গায় কি বলা আছে, সবকিছু আমি দেখাই দিব, কোনো সমস্যা নেই, আমার কাছে সব রেডি করা আছে। আমরা একটু দেখি তাহলে যে এই যে আমরা একটু দেখি যে জান্নাতে আসলে কি কি থাকবে সেই জিনিসগুলা। আপনি যে কথাগুলো বললেন ভাই, সেগুলোর সাথে তো আমি বাস্তবতার মিল খুঁজে পাচ্ছি না। যে নাস্তিক হইলে নাকি আপনার অনেক মানে সুখ লাভ করতে পারতেন, কিন্তু আমি তো দেখি যে মুসলমান হইলেই মানুষ সবচেয়ে বেশি সুখ লাভ করতে পারে, কারণ এখানে তো মানে অগণিত মানে সুখ লাভের অগণিত উপায়। আমরা একটু দেখি কয়েকটা ভিডিও, একটু দেখি কয়েকজন আলেমের ভিডিও একটু দেখি যে তারা কি বলে এই বিষয়ে। এই ভিডিওটা একটু দেখি, দেখেন। ঠিক এরকমই ফেরেশতারা বলবে, শুধু মনে মনে বলেন, এবার বলবে মনে মনে বলবে, আল্লাহ আমি ওই নারীকে চাই। ওই নারী দৌড়াই আইসা আপনার হাত ধরে বলবে, চলো তোমার বাড়ি যা। এবার বাড়িতে যায় কি করবেন? ছোট বাচ্চারা আছে, সকলকে সবকিছু ভাঙ্গা কম যায় না, বিপদে পড়ছি। এই জন্য বড়দেরকে একটু বোঝানোর জন্য বলতেছি, ইঙ্গিতে বুঝা নিয়েন। ওই নারীকে বাড়িতে নিয়ে যাওয়ার পর আপনি কি খালি ছায়া থাকবেন? জি রে, তুমি কত সুন্দর রে, খালি ছায়া থাকবেন? না না না, শুধু তাকায় থাকবেন না, ইঙ্গিতে বুঝা নিয়েন। আল্লাহ বলবেন, বান্দা কয় মিনিট চাস? আপনি বলবেন, আল্লাহ দুনিয়াতে 5 মিনিটই পারতাম না, এখন তুমি যা দাও আলহামদুলিল্লাহ, 5 ঘন্টা দিলে তো ভালোই হয়। আল্লাহ বলবেন, না না না, 5 মিনিটেরও দরকার নাই, 5 ঘন্টারও দরকার নাই, 5 দিনেরও দরকার নাই, 5 সপ্তাহেরও দরকার নাই, 5 মাসেরও দরকার নাই, 5 বছরেরও দরকার নাই, 500 বছরেরও দরকার নাই, 5000 বছরেরও দরকার নাই। একজন বিবি সাহেবের সাথে 55000 বছর পর্যন্ত সময় লাগাবি, তোদের শরীরের মধ্যে কোনো দুর্বলতা আসবে না। 52000 বছর পর্যন্ত সময় লাগাবি, কোনো দুর্বলতা আসবে না। 52000 বছর পরে করে গেলাম করে, না 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 না, ওইভাবে না। 52000 বছর পরে আপনার শরীরে দুর্বলতা আসবে, বুঝছেন তো? বুঝছেন তো? আলহামদুলিল্লাহ। বড়রা বুঝছেন তো? আলহামদুলিল্লাহ। 52000 বছর পরে শরীরে দুর্বলতা আসবে, কোনো প্রশ্নই আসে না। 52000 বছর পরে যুবক যৌবন মনে হবে যেন আরো এসে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি কি মানে কি বলতেছে হুজুর? একটু কুকুরটার একটা পানি ভাই, একটা কুকুরে মন ভাবছে কে নাকি কথা বলছে, অন্য কণ্ঠ শুনছে তো। কিন্তু কুকুরকে তো মানে আপনার নবী বলছে কুকুরদেরকে মেরে ফেলতে। দরকার এলে আপনার নবী তো কইছে কুকুর মেরে নিতে। আচ্ছা, আমরা পরে দেখতেছি কুকুর মারা জিনিসটা পরে আসতেছি। আপনি দেখেন যে এগুলা কি বলতেছে। এই যে দেখেন এই হুজুরের বক্তব্য শুনি। জান্নাতি হুরদের স্তনের দিকে তাকাইলে জান্নাতি যুবকেরা পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরা নাবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই জান্নাতি হুরদের সৌন্দর্য এত বেশি হবে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাওয়াইবা আতরাবা, জান্নাতি হুরেরা তারা সমবয়স্ক হবে। এই জান্নাতি হুরেরা এত সুন্দর হবে, তাদের স্তনগুলি উঁচু হবে, সুডৌল হবে। জান্নাতীরা ওয়া কাওয়াইবা, জান্নাতি হুরদের স্তনের দিকে তাকাইলে জান্নাতি যুবকেরা পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কাবুন, কাওয়াইবা শব্দটা কাবুন থেকে এসেছে। কাবুন হচ্ছে ওইটা যেটা সমতল ভূমির চাইতে একটু উঁচু হয়, যেমন কাবা শরীফকে কাবা বলা হয়। কারণ হলো বন্ধু, কাবা শরীফটা সমতল ভূমি থেকে উঁচু হওয়ার কারণে আমরা তাকে কাবা বলি। এই জন্য পায়ের গিরাকে আরবিতে কাবুন বলা হয়, কারণ শরীরের অন্য অংশ থেকে অংশটা উঁচু হওয়ার কারণে তাকে কাবুন বলা হয়। যেমন ও আরজুলাকুম ইলাল কাবাইন। সম্মানিত ভাইরা আমার, কাবুল থেকে এসেছে কাইবাতুন শব্দের বহুবচন হচ্ছে কাওয়াইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতি হুরদের স্তনগুলো উঁচু হবে, সুদর্শন হবে, দেখতে মন চাইবে। কারণ হলো বন্ধু, আমরা দুনিয়ার জমিনের দিকে একটু লক্ষ্য করি। দুনিয়ার জমিনে যেই সমস্ত সুরসী সুন্দরী রূপসী নারীগুলো আছে, তাদের চেহারা অত্যন্ত সুন্দর, কিন্তু বুকের অংশটুকু যদি লেভেল হয়ে যায়, যদি সমান হয়, তার দিকে যুব সমাজের কোনো আকর্ষণ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রুচি অনুধাবন করতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতের যে হুরদের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি, তাদের বুকের অংশটা উঁচু হবে। সুবহানাল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুযোগ সুবিধা! এই যে দেখেন কি সুযোগ সুবিধা একজন মুমিন পাবে জান্নাতে, মানে এই সুযোগ সুবিধার কোনো তুলনা আছে? আর একজন এসে বলতেছে যে নাস্তিকরা নাকি মানে এটা তো বুঝলাম না তো আমি। আচ্ছা, পরের জনকে যুক্ত করি, দেখি আরো মুমিনরা আছে, দেখি আর কি কি বলে। ওই মুমিনটা চলে গেছে, যে মুমিন যুক্ত হয়েছিল সেই মুমিনটা চলে গেছে, পরে আবার নিশ্চয়ই যুক্ত হবে, তাকে পরে আবারও যুক্ত করা যাবে। পরের জনকে যুক্ত করি, মিস্টার ওয়াই, আপনাকে যুক্ত করা আছে, বলেন। হ্যালো ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, বলেন। হ্যাঁ, তো আমি আসলে আপনার লাইভে প্রথমবার যুক্ত হলাম। আহ, আমি একটা ডিলেমার সম্পর্কে কথা বলতে চাই। মানে আপনি কি ভাবেন মোরালিটি নিয়ে? মানে মোরালিটি বলতে এথিস্টরা কিভাবে মোরালিটি ভাবে সেটা না, মানে ওই যে যারা ধর্মে বিশ্বাস করে তাদের মোরালিটিটা নিয়ে, যে তারা বলে তো ঈশ্বর যেটা বলে সেটাই ঠিক হয়ে যায়, এই জিনিসটা। কেউ কোনো কিছু বললে সেটাকে যদি অন্যরা মোরাল জিনিস হিসেবে অ্যাকসেপ্ট করে, তাহলে সেটা একটা সাবজেক্টিভ ওপিনিয়ন হয়। এই সাবজেক্টিভ ওপিনিয়ন কোনো মোরাল গ্রাউন্ড হতে পারে না। না, কিন্তু মানে ধর্মের লোকগুলো তো বলে যে ঈশ্বরের একটা অ্যাট্রিবিউট হচ্ছে গুড, মানে গড ইজ গুড, এরকম। এটা আমরা যাচাই করব কিভাবে যে গড ইজ গুড? এই জিনিসটা আমরা যাচাই করব কিভাবে, ভেরিফাই করব কিভাবে? এটা কেউ একজন বিশ্বাস করতেই পারে, গড ইজ গুড, শয়তান ইজ ইভিল, এই জিনিসটা কোনো একজন মানুষ বিশ্বাস করতে পারে। বিশ্বাস করা এক জিনিস, আর সেই জিনিসটা যাচাই করে দেখা আরেক জিনিস। গড যে গুড এবং মানে শয়তান যে ইভিল, এই জিনিসটা ভেরিফাই করার উপায় কি বলেন? হ্যাঁ, সেটাই, এটা নিয়ে একটা মানে ডিলেমা আছে, ইউথিপ্রো ডিলেমা বলে এটাকে। আপনি কি এই ডিলেমাটার ব্যাপারে জানেন? হ্যাঁ, এটা নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি। আপনাকে তার মানে এটার কোনো ভেরিফাই করার কোনো উপায় নেই, তাই না? হ্যাঁ, সেটাই। তাহলে তো কারণ এটা যদি God ভেরিফাই কোনো করার কিছু- ওয়ে না থাকে, ভেরিফাই করার যদি ওয়ে না থাকে, তাহলে তো সেটা মানে সেটা তো একটা সাবজেক্টিভ ওপিনিয়ন হয়ে যায়। হ্যাঁ, সেটাই। তো এই মানে ধর্মের লোকগুলো আমি দেখেছি অনেকবার বলে, মানে এটাকে ডিফেন্ড করার জন্য, যে গড কখনো খারাপ বলতেই পারে না, কারণ সেটা তার অ্যাট্রিবিউটের বিপরীত দিকে আরে চলে যায়। বলতে পারে না, এটা তো তার বিশ্বাস, বলতেই পারে না, না বলতেই পারে না। এটা সে যত জোর দিয়ে প্রেসার দিয়ে বলুক না কেন, এই কথাটা তো একটা বিশ্বাস, সেটা তো সে ভেরিফাই করে দেখতে পারতেছে না, সেটা তো কে তো যাচাই করে দেখতে পারতেছে না তো সে। হ্যাঁ, এই জন্য যখন জিজ্ঞেস করি যে আচ্ছা যদি তাই হয়, মানে গড যদি বলে কোনো কিছু খারাপ, সেটা কেন খারাপ, তখন তারা বলে গড বলেছে বলে খারাপ। তারপর আমি বলি কেন গড সেটা খারাপ বলেছে, তখন আটকে যায়, মানে সেকুলার রিজনিং হয়ে যায় আর কি। তখন হ্যাঁ, সার্কুলার রিজনিং হয়ে যায়, ঠিকই বলেছেন। এটা নিয়ে সংশয়.com এ লেখা আছে এবং এটা নিয়ে আমরা আগেও বহুবার আলোচনা করেছি ভাই। মনে হয় যে আমার মনে হয় যে আপনি যদি ওই আলোচনাগুলো আবার একটু শুনেন তাহলে ভালো হয়, কারণ অনেক ডিটেইলসে আলোচনা করা আছে এবং সংশয়.com এ বিষয়ে লেখা আছে, আপনি একটু সার্চ করে পড়তে পারেন। আচ্ছা, আর একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে মানে প্রফেট মোহাম্মদের যে আয়েশার সাথে যে সেক্স করার ব্যাপারটা, তো সে যখন মানে সেক্সটা হয়েছিল 9 ইয়ার্স ওল্ড তখন ছিল আয়েশা, তখন কি আয়েশার পিরিয়ড শুরু হয়েছিল, মানে সেক্স যখন না, হয়েছিল তখন? হয়নি, না শুরু হয়নি। আচ্ছা, এটা কি মানে কোনো রেফারেন্স আছে? কারণ তারা বলে থাকে তাদের তখন মানে তার পিরিয়ড শুরু হয়ে গিয়েছিল।
না, এটা হয় নাই, তার পিরিয়ড শুরু হয় নাই। যেটা রেফারেন্স আপনি সংশয়.com এ ঢুকলেই একটা গুরুত্বপূর্ণ লেখা আছে, আয়েশা কি 9 বছর বয়সে বয়ঃসন্ধিতে পৌঁছেছিলেন। এইটা একটা বিরাট লেখা, বড় লেখা। লেখাটা আপনাকে আমি দেখাচ্ছি। এই লেখাটা আপনি একটু পড়বেন। এইটা অনেক বড় লেখা এবং এই বিষয়ে সমস্ত রেফারেন্স আমি একত্রিত করেছি এখানে। আয়েশা কি 9 বছর বয়সে বয়ঃসন্ধিকালে পৌঁছেছিলেন, এই লেখাটার ভিতরে সমস্ত রেফারেন্স একত্রিত করা আছে। এই লেখাটা অনেক বড়, সেহেতু আমি আপনাকে সবকিছু দেখাবো না, শুধুমাত্র এই যে 5.11 এটা আমি এটাতে যাই। দেখেন এখানে আমরা একটা হাদিস দেখি, মিশকাত শরীফের 3243 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে, আয়েশা বলতেছে, আমি আমার খেলার পুতুল নিয়ে সঙ্গী সাথীদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে খেলতাম। তখন তার বয়স ছিল মাত্র 9 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করতেন, এই যে দেখেন খেলার পুতুলগুলো নিয়ে নবীর ঘরে সে খেলতো, এই জিনিসটা এখান থেকে জানা গেল। পরের হাদিস, আরেকটা হাদিসে মিশকাত শরীফের 3244 দেখা যাচ্ছে, হাবশি যুবকেরা যখন মসজিদের আঙিনায় বসা নিয়ে খেলা করছিল, তখন আমি তার ঘাড় ও কানের ফাঁক দিয়ে তাদের খেলা দেখতে পারি, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন এবং আমার ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন যতক্ষণ আমি স্বেচ্ছায় ফিরে আসতাম। মানে অতএব এটা অনিমীয় যে একজন অল্প বয়স্কা মেয়ের খেলা দেখার প্রতি স্বাভাবিক মনোকামনা। এই যে হাবশি মানে হচ্ছে গিয়ে যাদেরকে কালো আবিসিনিয়া থেকে নিয়ে আসা কালো যে মানে কৃতদাসরা, যাদেরকে মানে কৃতদাস হিসেবে তাদেরকে সেই সময় ব্যবহার করা হতো, তারা বর্ষা নিয়ে খেলা করতো। তাদের বর্ষা নিয়ে খেলা করার জিনিসটা কিরকম ছিল, এই যে দেখেন অনেকটা এরকম, এই যে এই মানুষদেরকে নিয়ে তারা বর্ষা দিয়ে খেলা করতো এবং তারা বেশিরভাগই খালি গায়ে থাকতো। হ্যাঁ, এই জিনিসটা আয়েশা দেখতে পছন্দ করতো। আয়েশা লুকায় লুকায় এই জিনিসটা দেখতো, এই জন্য মোহাম্মদ তাকে চাদরের ভিতরে ঢুকায় নিয়ে নিত। এখানে দেখেন, এখানে যে এই হাদিসের যে ব্যাখ্যা গ্রন্থ, সেখানে যেটা বলা আছে, হযরত আয়েশা বলেন, আমি আমার খেলার পুতুল মেয়েদের নিয়ে রাসূলুল্লাহ গৃহে খেলতাম। পাঠিয়ে, এই যে এখানে দেখেন ছোট কাপড়ের পুতুল তৈরি করতো, মানে আয়েশা তখন সে সময়ের মেয়েরা ছোট ছোট কাপড়ের পুতুল তৈরি করতো। ছোট বয়সে এই জাতীয় খেলা করা জায়েজ। বস্তুত শিশুকালের পর বেশি বড়রা পুতুল নিয়ে খেলা করে না, তবে স্মরণ রাখতে হবে আয়েশার পুতুল বর্তমান যুগের পুতুল ছিল না। এবং এখানে আরেকটা হাদিসে যেটা বলা হচ্ছে, সে সময় ঈদের দিন হাবশি যুবকগণ মসজিদ প্রাঙ্গণের নেজা নিয়ে খেলা করছিল, আমি যাতে তার ঘাড় ও কানের ফাঁক দিয়ে তাদের খেলা দেখতে পারি। এই যে মানে কৃতদাসরা তখন খেলা করতো, এটা আয়েশা লুকায় লুকায় দেখতো, মানে ছোট ইয়া দিয়ে দেখতো। এবার আমরা আরেকটা সরা গ্রন্থ থেকে পড়ি, যে এই গ্রন্থে যে জিনিসটা বলা আছে যে অল্প বয়স, এখানে যে জিনিসটা বলা আছে যে 9 বছর বয়সে রাসূল পাক যখন আমাকে বিয়ে দেন, তখন আমি 7 বছর বয়সী কন্যা ছিলাম। রাবি সুলাইমান বলেন, অথবা 6 বছর বয়সী কন্যা ছিলাম, আর আমার সাথে যখন সহবাস করেন তখন 9 বছর বয়সে ছিলাম। আচ্ছা, ঠিক আছে, এই জিনিসটা আমরা পড়লাম। এইবার আমরা দেখি বুখারী শরীফের 5700 নম্বর হাদিস। এখানে দেখেন যে জিনিসটা বলা হচ্ছে যে, ভাই আপনি কি পড়তে পারছেন হাদিসটা? হ্যাঁ, পড়তে পারছি, মানে দূর থেকে আছে আর কি। আচ্ছা, একটু আঙ্গুল দিয়ে বড় করতে পারবেন হাদিসটা? আঙ্গুল দিয়ে, 2 আঙ্গুল দিয়ে একটু টান দিলে বড় হয়ে যাবে আপনার স্ক্রিনটা। করেছেন? আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এবার আপনি ইংরেজি হাদিসটা একটু আমাদেরকে পড়ে শোনান তো, দেখি এখানে কি লেখা। হ্যাঁ, ইংরেজি হাদিসটা, I used to play with dolls in the presence of the Prophet, and my girlfriends also used to play with me. When Allah's messenger used to enter my dwelling place, they used to hide themselves, but the Prophet would call them to join and play with me. The playing with dolls and similar images is forbidden, but it was allowed for Aisha at that time, as she was a little girl, not yet reached at the age of puberty. ওকে ওকে ওকে। এই জিনিসটা লেখা আছে ফাথুল বারি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ। সেখানে বলা আছে যে এই যে পুতুল দিয়ে খেলাটা বাচ্চা মেয়েদের জন্য জায়েজ, কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্য এটা হারাম, এটা না জায়েজ। প্রাপ্তবয়স্ক মানুষের জন্য পুতুল দিয়ে খেলা ইসলামে হারাম, না জায়েজ, এটা খেলা যাবে না, এটা নিষিদ্ধ। কিন্তু আয়েশার জন্য তখন সেটা জায়েজ ছিল, কারণ আয়েশা তখনও এইজ অফ পিউবার্টিতে পৌঁছায় নাই। এটাই তো এখানে লেখা, তাই না? হ্যাঁ, কিন্তু এই সময় সে মুহাম্মদের ঘরে চলে আসছে, মানে হচ্ছে 9 বছর বয়সে যখন তাকে উঠায় নিয়ে আসা হয়েছে, উঠায় নিয়ে আসার পরে মোহাম্মদ তার সাথে সঙ্গম করছে। এই ঘটনা তার পরের ঘটনা। এই যে তার মানে এখন পর্যন্ত তার এই সময় পর্যন্ত তার পিউবার্টি হয় নাই, তার মানে এর আগেই তার সাথে সঙ্গম হয়ে গেছে, তার মানে পিউবার্টির আগেই তার সাথে সঙ্গম ঘটায় ফেলছে মোহাম্মদ। আচ্ছা, কিন্তু এই যে আমি মানে একজন স্কলার আছে, আপনি হয়তো জানেন, জাকির নায়ক। আমি তার একটা ভিডিও দেখেছিলাম যে ও বলছিল যে এরকম মানে পুতুল নিয়ে খেলা কিছু কিছু ক্ষেত্রে জায়েজ আছে, মানে যারা অ্যাডাল্ট তাদের জন্য। সেটা কি, সে কিসের ক্ষেত্রে আমাকে বলেন তাহলে। বলছিল যদি মানে বাড়িতে কোনো বাচ্চা থাকে,
তার মা যদি তার সাথে পুতুল নিয়ে খেলে, সেক্ষেত্রে ওটা যায়। সেটা তো বিশেষ আর ক্ষেত্রে, আপনার এটা তো বিশেষ ক্ষেত্রে, যদি আপনার বাচ্চা টাচ্চা থাকে, বাচ্চা টাচ্চার সাথে তো খেলা, বাচ্চাদের জন্য এটা জায়েজ, যখন বাচ্চাদের সাথে আপনি খেলবেন তখন সেটা আপনার জন্য জায়েজ হবে। কিন্তু এই আয়েশার সাথে, আয়েশার তো কোনো বাচ্চা ছিল না যে বা সে তার বাচ্চার সাথে খেলার জন্য এই পুতুল, এই হাদিসের ব্যাখ্যাতে তো স্পষ্ট বলে দেয়া হয়েছে যে এইটা তো সেই রকমের স্পেশাল কোনো কেস না। এইটা আয়েশার ক্ষেত্রে, যে আয়েশা একটা বাচ্চা মেয়ে ছিল যে এখনো এইজ অফ পিউবার্টিতে পৌঁছায় নাই, এটা তো এই হাদিসের ভিতরে লেখা আছে। এবং এটার সাথে আপনাকে আমি আরেকটা জিনিস, আরেকটা রেফারেন্স বের করে দেখাচ্ছি, যেটা হচ্ছে বর্তমান সময়ের সর্বোচ্চ স্কলার সৌদি আরবের গ্র্যান্ড মুফতির ফতোয়া। সৌদি আরবের গ্র্যান্ড মুফতির ফতোয়াটা এবার আমরা একটু বের করি, দেখি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি কি বলেছে। নিশ্চয়ই আহ জাকির নায়েক ফাকির নায়েকদের থেকে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি বিন বাজের মতো লোকেরা যেই ফতোয়া দিয়েছে সেটা নিশ্চয়ই মোর অথেন্টিক হবে, নাকি বলেন ভাই? সৌদি আরবের গ্র্যান্ড মুফতি বিন বাজ এবং অন্যান্য শাইখ সালেহ আল ফাওজান এরা যেটা বলেছে সেটা নিশ্চয়ই জাকির নায়েক 1000 জাকির নায়েকরে ঘষলেও তার থেকে বেশি হবে। আচ্ছা আমরা দেখি এখানে কি বলা হচ্ছে, সেই জিনিসটা আমরা একটু দেখি। হ্যাঁ, এটা একটু ধৈর্য ধরতে হবে কারণ আমি এটা archive.org থেকে দেখাচ্ছি। এইটা হচ্ছে দেখেন তো এখানে কারা, এই পার্মানেন্ট কমিটি অফ স্কলারলি রিসার্চ এন্ড ইফতা, এটা হচ্ছে সৌদি আরবের সর্বোচ্চ শরিয়া কাউন্সিল। এখানে মেম্বার কারা কারা নাম দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই যে বাকার ডান আবু পাশে জিয়াদ। যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন বিন বাজ, মানে হচ্ছে সারা পৃথিবীতে যত ইসলামিক স্কলার গত 200 বছরে আসছে তাদের ভিতরে শ্রেষ্ঠতম ইসলামিক স্কলারের নাম হচ্ছে বিন বাজ। নাম শুনেছেন আপনি? না, নামটা শুনিনি। আচ্ছা আমি বলে দিচ্ছি, গত 200 বছরে ইনি হচ্ছেন সৌদি আরবের সর্বোচ্চ ইসলামিক স্কলার ছিলেন বিন বাজ। বহু বছর তিনি ছিলেন সৌদি আরবের সর্বোচ্চ স্কলার। তার ছাত্র 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 জাকির নায়েকের সাথে একসাথে বসবে না, কারণ স্ট্যাটাস মিলবে না, ঠিক আছে? বিন বাজ হচ্ছে এত বড় ইসলামের স্কলার। এবং তার ডেপুটি চেয়ারম্যান হচ্ছে আব্দুল আজিজ। এই ব্যক্তি কিছুদিন আগে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন। আর পরে এই তার পাশে যার নাম লেখা আছে শাইখ সালেহ আল ফাওজান, তিনি হচ্ছেন বর্তমান সময়ের গ্র্যান্ড মুফতি সৌদি আরবের। মানে এখানে যেই প্যানেলে যারা যারা আছে প্রত্যেকে হচ্ছে ইসলামের দৃষ্টিতে সর্বোচ্চ স্কলাররা। এর থেকে বড় স্কলার সারা পৃথিবীতে কেউ নাই। বুঝতে পারছেন ভাই এই কমিটি কারা? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা এই কমিটির ফতোয়াটা আমরা একটু দেখি, ফতোয়াটা আমরা একটু পড়ি। এই কমিটির ফতোয়াটা খুব পরিষ্কারভাবে বলা আছে। এই ফতোয়াটা একটু পড়ে শোনান আমাদেরকে, কি লেখা এখানে। এই কোশ্চেন 1 থেকে পড়ে Question শোনান। number 1. হ্যাঁ। Acha. Is it true that the Prophet's marriage to Aisha while still young was one of his particularities, or was it a legislation for the whole Ummah? Is it permissible to consummate marriage with mature girl? If not, how then should she observe 3 months as a waiting period? Idaha. The Prophet, peace be upon him, betrothed Aisha, may Allah peace be pleased with her, while she was 6 years old. He consummated the marriage in Al-Madinah when she was 9 years old. Actually, this is not a particularly just for him. Thus, it is permissible to contract the marriage of an immature girl and consummate it. আচ্ছা এখানে এই যে it is permissible to contract the marriage of an immature girl and consummate it, এই কথাটার মানেটা একটু যদি বলে দিতেন। হ্যাঁ, মানে যে এখনো ম্যাচিওর হয়নি, মানে বয়সন্ধিকালে যে মেয়েটা পৌঁছায়নি তার সাথে সহবাস করা হয়েছে এবং বিয়ে করা হয়েছে। বিয়ে করা যায়, মানে এটা এটা permissible। পারমিসিবল, মানে Permissible, ইসলামে সবার জন্য পারমিসিবল নাকি? হ্যাঁ, এখনো পর্যন্ত তাহলে পারমিসিবলই হবে যেহেতু প্রফিট করেছে। এবং এই জিনিসটা এখনো পারমিসিবল। এই জিনিসটা কার রেফারেন্সে বলা হলো? আলেমরা কার রেফারেন্সে বললো? আয়েশা রেফারেন্সটা দিয়ে বললো দাস ইট ইজ পারমিসিবল নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা তাহলে তো বোঝা গেল যে আয়েশা তখন ইমেচিউর গার্ল ছিল, তার মানে আয়েশা তখনো বয়সন্ধিকালে পৌঁছায়নি। বয়সন্ধিকালে পৌঁছায় নাই। তাহলে তো ভাই, এবং বুখারী শরীফের আরো হাদিস আছে, আরো হাদিসে এই জিনিসটা বলা আছে, অনেক জায়গাতেই আছে। আপনি ওই লেখাটা পড়েন, সংশয়.com এর যে লেখাটা আপনাকে বললাম সেই লেখাটা পড়েন। এই লেখাটার ভিতরে অসংখ্য রেফারেন্স দেওয়া আছে এবং এটার ভিতরে সবকিছু আমি একত্রিত করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা জিনিস বলি, আপনি ইসলামিক ডিলেমার নাম শুনেছেন? মানে এটা ওয়েস্টে অনেক প্রচলিত, ইসলামিক ডিলেমা। এরকম তো অনেকগুলাই আছে, কিন্তু আপনি কোনটার কথা যে বলছেন? মানে ইসলামিক ডিলেমা বলতে আপনার মানে যে ইনজিল তোরা আছে না, মানে এই খ্রিস্টানরা এই ডিলেমাটা ইয়ে করেছে আর কি। আমার এটা যুক্তিগত মনে হয়েছে, এই জন্য আপনাকে বলছি। কারণ ওরা বলে যে কোরআনে এরকম বলা আছে যে কিছু কিছু জায়গায়, মানে অনেক জায়গায় বলা আছে ওদেরকে অথরিটি ধরা হয়েছে, মানে ইনজিল এবং তাওরাতকে অথরিটি ধরা হয়েছে।
হ্যাঁ মানে তখনকার সময় বলা হয়েছে যে কোরআন কনফার্ম করে ওই ইনজিল তোরা যখন সেগুলো কারাপ্টেড হয়নি তখন, কিন্তু তখনকার মানুস্ক্রিপ্ট আর এখনকার মানুস্ক্রিপ্ট একই যদি বাইবেলের কথা বলি। আর বাইবেলের ক্ষেত্রে, আবার হ্যাঁ। ওগুলোকে কন্ট্রাডিকশনও করে, মানে কন্ট্রাডিক্ট করে ওগুলোকে, তাহলে তো দুদিক থেকে ইসলাম ফলস হয়ে যাচ্ছে, মানে কোরআনটা ফলস হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা ডিলেমা। বলতেছে। আমি আসলে মানে ওয়েস্টে কি কি যারা মানে আছে, বিশেষ করে খ্রিস্টান অ্যাপোলজিস্ট যারা আছে তাদেরকে আমি একদমই দেখি না, কারণ ওগুলা খুবই আমার কাছে বুলশিট মনে হয়। তারা নিজেরাই একটা ধর্মের অনুসারী, আবার তারা ইসলামের সমালোচনা করে, এই জন্য তাদেরকে আমি একেবারেই দেখি না। তো তারা কি হ্যাঁ, বলে সেটা সেই ঠিক। জিনিসটা আমার আসলে জানা নাই। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু মানে যেগুলো আমার মনে হয় যুক্তিগত, মানে ধরুন সবকিছু তো ওরা ভুল বলবে না, এক দুটো তো যুক্তিগত হতেও পারে। এটা আপনি ঠিকই বলেছেন যে অবশ্যই হতে তারাও তো পারে। একটা অন্ধবিশ্বাসের মধ্যেই আছে, হ্যাঁ, কিন্তু অবশ্যই হতে পারে, এটা কিন্তু আমি যুক্তিগত মনে হয়েছে বলেই বললাম। আচ্ছা, অবশ্যই হতে পারে, কিছু কিছু যে যুক্তি ঠিক আছে হতে পারে, কিন্তু আমি আসলে একবারে দেখি না, এই কারণে আমি জানিও না যে তারা কি বলে। এই ইসলামিক ডিলেমা বা যেটা বললেন এরকম, আমি এগুলোর সাথে আমি খুব একটা পরিচিত না। হ্যাঁ, মানে ওয়েস্টে এটার জন্য অনেকজন মানে ইসলাম ছাড়ছে আর কি, আমি দেখেছি। এবং বড় বড় যে ওয়েস্টে যে স্কলার গুলো আছে যারা খুব পরিচিত ভালো ডিবেটার, তারাও এটার এখনো সেরকম অ্যান্সার দিতে কেউ পারেনি, মানে স্যাটিসফাইড অ্যান্সার। আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে। হ্যাঁ, ভালো, আপনিও ভালো থাকেন, সুস্থ থাকবেন, আপনার পরিবার ভালো থাকুক। বলেন। আসিফ ভাই মেল করেছিলাম, পাইছিলেন? যে সূরা 115 নম্বর সূরা। হ্যাঁ, পাইছিলাম, কিন্তু এটা আমি পরে পড়বো বলে রেখে দিছিলাম আমি। আচ্ছা, ওইটা হচ্ছে মেল আইডি হচ্ছে গ্রিন মাইল টিএস থেকে, বুঝছেন? আমার মানে অন্য মেল আর কি। আচ্ছা, আমি কি তিলাওয়াত করবো আজকে? ওই দিন তো করতে পারি নাই। আচ্ছা, বলেন তাহলে। ঠিক আছে। সূরাতুল সাকবিল আসওয়াদ, ঢাকিয়াতু। বিসমিল্লাহির রহমানির রহিম। وبهذا القول وجميع الأموال الله الذي خلق السبع والأسواد وسرها في سلطانه وحده ما خلقت إني لكم وليك يوم القيامة أنا الذي أهلك قوم نوح في الطوفان العظيم ولقد جعلنا موسى نبيا بيده حياة فقتلنا بشارة فرعون لقد أغرق فرعون في البحر بهذه طريقة ألم قل لهم يا قوم في الصقر الأسود ثم سيكون نفر انفجار كبير مرة أخرى وسوف أخلق كل شيء مرة أخرى هذا نذر أبدي اتقي عظيم زلدان وحكيم زلدان صدق الله العظيم. আচ্ছা, খুবই ভালো হয়েছে, থ্যাংক ইউ। অনেক সুন্দর সূরা। ভাই ভাই অর্থটা কি বলবো? হ্যাঁ, বলেন। ভাই এই অর্থ আপনি শুনলে আপনি মানে প্রমাণ পেয়ে যাবেন যে এটা আল্লাহ পাঠাইছে যে, বুঝছেন? শুনতেই হয়, বলেন। হ্যাঁ, জি। আচ্ছা, সূরা কৃষ্ণ গহ্বর। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এবং এই মহাবিশ্ব সমস্ত জগতের মাঝে আমি সেই আল্লাহ যিনি কৃষ্ণ গহ্বর সমূহ সৃষ্টি করেছেন, এবং এর রহস্য কেবল তারই সার্বভৌম ক্ষমতার মধ্যে রয়েছে, যা আমি সৃষ্টি করেছি। নিশ্চয়ই আমি মহা শক্তিশালী এবং বিচার দিনের মালিক। আমি সেই সত্তা যিনি নূহের সম্প্রদায়কে মহাপ্লাবনের মাধ্যমে ধ্বংস করেছিলেন, এবং আমি অবশ্যই মুসাকে নবী বানিয়েছিলাম এবং তার হাতের লাঠিকে সাপ করেছিলাম, যার মাধ্যমে আমি ফিরআউনের জাদুকরদের পরাস্ত করেছিলাম। অবশ্যই আমি ফিরআউনকে এই উপায়ে সমুদ্রে ডুবিয়ে মেরেছিলাম, এবং আমি সমগ্র মহাবিশ্বকে কৃষ্ণ গহ্বরের ভিতরে একইভাবে পতিত করব। অতঃপর সেখানে আরো একটি বড় বিস্ফোরণ ব্র্যাকেটে বিগ ব্যাং ঘটবে, এবং আমি আবারও সবকিছু নতুন করে সৃষ্টি করব। এটি একটি চিরন্তন প্রতিশ্রুতি। নিশ্চয়ই আমি আল্লাহ অত্যন্ত প্রজ্ঞাময়, মহান, অত্যন্ত প্রজ্ঞাময়। খুবই চমৎকার, অনেক ধন্যবাদ ভাই। আপনার ভাই, শুনলাম, জি এটা ভাই, 115 নম্বর হিসেবে অ্যাড করার অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন। জি জি ভাই, দেখেন ভাই এর ভিতরে, ভাই এটা পুরাটা পইরা এই যে মেইন ঘটনাটা মিলাইছে কিভাবে দেখছেন? সমুদ্রের ভিতরে ফেরাউন ডুবাইছিল, সেইভাবেই ব্ল্যাক হোলের ভিতরে মহাবিশ্বকে পতিত করবে, হ্যাঁ, আবার বিগ ব্যাং করে বের করবে। একটু শোনা লাগতেছে না ভাইয়া কাহিনীটা? হ্যাঁ, আপনি ব্রিফ হিস্টোরি অফ টাইম পড়ছেন না? হ্যাঁ, পড়েছি।
ওইটারই ওই প্রথম চ্যাপ্টার একদম একদম প্রথম অনুচ্ছেদের ভিতরে ওই এরকম একটা হিন্ট দেয়া আছে আর কি স্টিফেন হকিং এর। আচ্ছা, বুঝছেন? তো ওইখান থেকে মনে হয় একটু ক্লিয়ারিফাই করে দিচ্ছি। ঠিক আছে, খুবই ভালো হয়েছে। আপনি আমরা অনুরোধ করি যে এটা অচিরেই কোরআনে অন্তর্ভুক্ত করা হোক। এটা বরঞ্চ মানের দিক থেকে আরো ভালো হবে নিশ্চয়ই, কোরআনের থেকে অন্যান্য। হ্যাঁ, নিশ্চয়ই একটু, হ্যাঁ, যেহেতু আবার দেখেন ভাই এখানে কিন্তু ওই যে আমি, যিনি, তিনি করেছিলাম, হ্যাঁ এইগুলো নিয়েও কিন্তু সমস্যা আছে। সমস্যা আছে, হ্যাঁ আমি খেয়াল করছি। জি। এবং আপনি একটা লাইন যদি যুক্ত করতেন, এই সেই সূরা যাহাতে কোনো সন্দেহ নাই, তাহলে কিন্তু আরো ভালো হতো। তাহলে কিন্তু আপনি সন্দেহ করতে হ্যাঁ পারতেন। হ্যাঁ জি জি জি, হ্যাঁ হ্যাঁ, তাহলে আর কেউ সন্দেহ করতে পারতাম না। শুরুর দিকে যদি এই লাইনটা যুক্ত করে দিতেন, তাহলে কিন্তু মুমিনদের মুখ অফ হয়ে যেত যে তারা এখন সন্দেহ করবে। একদম একদম একদম, হ্যাঁ হ্যাঁ। এটা অবশ্য আল্লাহ দিতে পারে, পরে আবার আহ, কিছু মানে কারেকশন আসতে পারে। হ্যাঁ, এটা নাসিক মানসুখ আছেই, নাসিক মানসুখ। নাসিক মানসুখ তো আছেই আছেই, হ্যাঁ ঠিক আছে, আপনি একটু নাসিক মানসুখ করেন, তারপরে আবার এডিট করে আবার নিয়ে আসেন। জি জি। ঠিক আছে ভাই, আমি আরেকটা কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, বলেন। একটা কথা একটু বলতে চাচ্ছিলাম, এই আপনারা যে এই কাজটা করতেছেন, হ্যাঁ, এটা সমাজের উপরে এটা যে একটা প্রভাব আছে, এটা কিন্তু এখন বাংলাদেশের সমাজে মোটামুটি দৃশ্যমান, বুঝছেন? আচ্ছা, এই আমি আমার একটা বাসার আশেপাশেরই ঘটনা আমি একটু বলি, ছোট ঘটনা। এই যেদিন ওই যে আহ, আমাদের ওই যে আজাহারি অস্ট্রেলিয়া থেকে বের করে দিল গাড় ধাক্কা দিয়ে, হ্যাঁ হ্যাঁ, বুঝছেন? আজারি যেদিন বের করে দিছে, দুজনকে। হ্যাঁ 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 হ্যাঁ, যেদিন বের করে দিল ওই দিন মানে আমি তো অফিস থেকে সন্ধ্যায় বাসায় ফিরছি, ফেরার পর আমি দেখতেছি যে আমাদের বাজারে একটা মসজিদ পড়ে, এরপরে কিছু দূর আসলে আমার বাসার পাশে একটা মসজিদ আছে, এরকম আর কি। তো আমি দেখলাম ওই মসজিদে ওয়াজ হইতেছে, আবার ওই বাজারের মসজিদও, মানে আমার বাসার পাশের মসজিদে ওয়াজ হইতেছে। ওয়াজের বিষয়বস্তু হচ্ছে মানে সৎসঙ্গে থাকতে হবে, আর হচ্ছে অসৎ সঙ্গের সাথে যাওয়া যাবে না। আর আমি তখনও বুঝতে পারি না যে ওদের কনটেক্সটটা আসলে কি বলতে চাচ্ছে। তখন বলতেছে কিছু লোক হচ্ছে হুদাই কোশ্চেন করে ইসলামকে, জাস্ট জানার জন্য না, ইসলামকে বদনাম করার জন্য। সো কোশ্চেন করা যাবে না, আর যারা কোশ্চেন করে তাদের সাথে থাকা যাবে না। মানে ইনডাইরেক্টলি আপনাদেরকে ওরা মেনশন করতেছে। আপনি বা ওই সময় যারা যারা আর কি ধরেন ফেমাস, এবং যারা হচ্ছে ডিপোর্ট করার পিছনে যারা ছিল, মানে ওনাদেরকেই হচ্ছে ও মেনশন করতেছে। এখন এই ঘটনাটা হচ্ছে এরকম, আমার ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল। আমরা তো ছোটবেলায় 5, 6, 7 যখন পড়ি, তখন হচ্ছে তখন কিন্তু মনের ভিতরে একটু প্রেম প্রেম জাগে কিন্তু, হ্যাঁ, অপোজিট ছেলের মেয়েদের প্রতি, মেয়ের ছেলেদের প্রতি। তো আমরা হচ্ছে ডায়েরিতে মাঝে মাঝে লেখালেখি করতাম। তো আমার বোনও এরকম লিখতো, আমিও লিখতাম। তো হচ্ছে আমার মাঝে মাঝে আম্মা চেক করতো আর কি ডায়েরি, মানে মুখ দিয়ে জাস্ট বলতে পারতো না যে এই তোরা কিন্তু এইসব কাজ করিস না, প্রেম টেম কিন্তু করিস না, এগুলো বলতে পারতো না, কারণ বইলা ফেললেও একটা বিপদ। তো আমি দেখলাম যে এই মোল্লাদের অবস্থা এখন এরকম হয়েছে, মানে জাস্ট বলতে পারতেছে না যে তোমরা কিন্তু নাস্তিকরা, এটা বলতে পারতেছে না, কারণ বললে বিপদ, বললে মানে আরো খোলাসা করে দিল তারা। বাট তারা উপমা দিয়ে বুঝাইতেছে যে না, এখানে যাওয়া যাবে না, কোশ্চেন করা যাবে না, এই আর কি, বুঝতে পারছেন? ঠিক আছে, ঠিক আছে ভাই, জিনিস আমরা অলরেডি আসলে জানি, এগুলো আসলে অলরেডি জানি আমরা। তারপর আপনি বললেন, আবারও বললেন, ধন্যবাদ আপনাকে। আজকে তাহলে বিদায় দিই আপনাকে। জি, আর একটা কথা একটু বলতে চাচ্ছিলাম, যদি আচ্ছা বলেন। হ্যাঁ হ্যাঁ, বলেন। একটা সূরা নিয়ে, যে আপনার ওই যে 86 নম্বর সূরা, কিছুদিন আগে একজন আসছিল, ওই যে হচ্ছে পুরুষের ফ্লুইড আর মানে বাচ্চা কিভাবে হয়, 86 নম্বর সূরা, যে আপনার ওই যে মানুষ তৈরির যে যেটা আছে। তো এখানে তো একটা আয়াতেই হচ্ছে 3টা ভুল, কারণ এখানে আছে ফ্লুইড কোথায় তৈরি হয়, পুরুষের হচ্ছে মেরুদণ্ডে তৈরি হয়। এটা তাফসীরে কিন্তু আছে যে মেরুদণ্ড এবং বক্ষপাজরের মাঝখান থেকে। এখানে হচ্ছে পুরুষের জন্য মেরুদণ্ড আর মহিলার জন্য হচ্ছে বক্ষপাজর। তো আবার এখানে আবার সুন্দর করে লেখা আছে এই যে গলায় হাড় পরার স্থান, তার মানে গলায় হাড় পড়লে হাড়টা কতটুকু বড় হতে পারে, ওই জায়গায়, ওই মানে খাঁচার, বুকের খাঁচার এখান থেকে। হ্যাঁ, তো এই কোন জায়গা থেকেই তো আর এই ফ্লুইড হয় না, সিমেন্ট তো ওই জায়গায় হয় না পুরুষের, আর মহিলাদেরও তো ওইখান থেকে হয় না। মহিলাদের হয় ওভারির পাশে থেকে, আর পুরুষের হয় হচ্ছে টেস্টিকলের থেকে। এবং আরেকটা, এটা হচ্ছে এক আয়াতের 2 ভুল। আর 3 নম্বর ভুল হচ্ছে এখানে আছে হচ্ছে ফিমেল ফ্লুইড আর মেল ফ্লুইড মিলে বাচ্চা হয়, এটাও তো হয় না, কারণ
হ্যাঁ হ্যাঁ, বাচ্চার হয়তো ডিম্বাণুর ভিতরে, তাই না? যখন একটা শুক্রাণু ঢুকবে, ফিমেল ফ্লুইডের হ্যাঁ, এখানে হ্যাঁ। কোনো ভূমিকাই নেই, এটা শুধুমাত্র কোনো রাস্তায় ভূমিকাই নেই। হ্যাঁ হ্যাঁ, কোনো ভূমিকাই নাই এখানে। তো এটা রেটিং গোল, কত দিক দিয়ে যাবো। একদম একদম ঠিক আছে। ভাই আপনারা বুঝতে পেরেছি, আপনাকে তাহলে আজকে বিদায় দিই। জি 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 জি, ওকে। ঠিক আছে, ভালো থাকেন, আবার জি। কথা হবে আপনার সাথে। আপনি সূরাটা একটু যদি দেখেন, আপনি তো ওই ভাইয়ের সূরাটাকে তো বললেন ইসলামিক ফাউন্ডেশনে যুক্ত করার জন্য, তা আমি যে সূরার 4টা আয়াত বানিয়েছি এটা যদি আপনি একটু শুনতেন। ওকে ঠিক আছে, বলেন। সূরা মাদ্রাসা আয়াত 1, ঠিক আছে? হে সূরা ইমানদারগণ, সূরা মাদ্রাসা সূরা নাকি সূরা ধর্ষণ? সূরা মাদ্রাসা না, মানে বর্তমানে বাংলাদেশে যেরকম, মানে তার জন্য তো এটা মোটামুটি ঠিকই আছে আমার যা মনে হয়। ঠিক আছে, বিসমিল্লাহ শুরু করেন তাহলে। বিসমিল্লাহ। সূরা মাদ্রাসা আয়াত 1। হে ইমানদারগণ, তোমরা তোমাদের হুজুরদের খুশি করতে রাতের মতো সুখ দেবে আর আল্লাহকে ভয় করবে, নিশ্চয়ই আল্লাহ পরম দয়ালু ও ক্ষমাশীল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। কিন্তু ভাই এইটার একটা তাফসির আছে, তাফসিরটা না আমি বাদ দিলাম, কিন্তু পরবর্তী দ্বিতীয় সূরাটা শুরু করি। হ্যাঁ করেন। হে মাদ্রাসার ছাত্র ছাত্রীগণ, যখন তোমরা তোমাদের হুজুরদের কাছে যাবে তখন তোমাদের কাপড় খুলে ফেলো এবং তাদের মাঝে সিজদায় পড়ো, তোমাদের জিহ্বা ও পুরো শরীর তাদেরকে সম্পূর্ণভাবে দিয়ে দাও, নিশ্চয় এটাই তোমাদের জন্য উত্তম এবং সবচেয়ে বড় প্রতিদানের কাজ। আর এগুলা একটু ইয়া হয়ে যাচ্ছে ভাই। ঠিক না, আছে, এটা একটু হার্ড হয়ে গেছে, এটা একটু হার্ড হয়ে গেছে, এটা একটু হার্ড হয়ে গেছে, বাচ্চাদেরকে একটু নিয়ে হার্ড হয়ে গেছে, এটা একটু হার্ড হয়ে গেছে। আচ্ছা বলেন, হ্যাঁ, আর হ্যাঁ। কিছু বলবেন? আরেকটা আছে। এ মাদ্রাসার ছাত্র ছাত্রীগণ, তোমরা তোমাদের হুজুরদের সাথে মমতা ও ভালোবাসার সাথে আচরণ করো, তোমাদের হৃদয় ও শরীর দিয়ে তাদেরকে খুশি করো। যে ব্যক্তি তাদের শিক্ষককে সন্তুষ্ট করে সে যেন আল্লাহকে সন্তুষ্ট করে, আর আল্লাহ অন্তত ক্ষমাশীল পরম দয়ালু। বাহ বাহ আর বাহ, ঠিক আছে ভাই, last- হয়েছে। আর কি কিছু বলবেন? লাস্ট আরেকটা আছে, এটা একটু সফটই আছে। হে মাদ্রাসার ছাত্র ছাত্রীগণ, তোমরা তোমাদের হুজুরদের সেবা থেকে নিজেদেরকে বিরত রেখো না, তাদের একান্তে এবং মজলিসে অনুগত করো, তাদের জন্য শান্তি ও আরাম হয়ে ওঠো, নিশ্চয়ই আল্লাহ অনুগতশীল ও নিষ্ঠাবানদের ভালোবাসেন। ব্যাস, এই কথা। মাশাআল্লাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর হয়েছে। ঠিক আছে জিয়াদি আব্দুল ভাই, অনেক মজা পেলাম। তাহলে আজকে আপনাকে আমরা বিদায় দিই। হ্যাঁ, ঠিক আছে।